আপনি কি এখনও ক্লড এআইকে শুধু চ্যাট করার জন্য ব্যবহার করছেন? তাহলে আপনি অনেক বড় একটা ফিচার মিস করছেন। মাত্র কয়েক মিনিটেই ড্যাশবোর্ড, ওয়েবসাইট আর ইন্টারঅ্যাক্টিভ টুল তৈরি করতে পারবেন। দেখুন, জাস্ট ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই কিন্তু ক্লড আমার জন্য একটি কমপ্লিট আর্টিফ্যাক্টস কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। আর্টিফ্যাক্টস ব্যবহার করার জন্য আপনারা সর্বপ্রথম ক্লডে লগইন করে এখান থেকে আর্টিফ্যাক্টসে ক্লিক করলেই কিন্তু সহজেই আর্টিফ্যাক্টস ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখুন, আমি একটি মেটা ক্যাম্পেইন প্ল্যানার নামে একটি আর্টিফ্যাক্টস বানিয়েছি, যেটি কিন্তু হচ্ছে আপনার একদম ইন্টারেক্টিভ। এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নাম দিতে পারবেন, আপনি আপনার অ্যাড সেট, আপনার অ্যাড সেটের টোটাল ইনফরমেশন এখানে দিতে পারবেন, প্লাস আপনি কতগুলো অ্যাড এখানে ক্রিয়েট করেছেন সেই অ্যাড ইনফরমেশন এখানে দিতে পারবেন। সাপোজ আমি যদি ক্যাম্পেইন সেকশনে আসি, এটি হচ্ছে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, সেই অ্যাড ম্যানেজারের একটা টোটাল হচ্ছে ডেমো ভার্সন। এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নাম দিবেন। আপনি চাইলে আপনার যে ধরনের ক্যাম্পেইনের টাইপ সেটা সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে বিড স্ট্র্যাটেজি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট না অ্যাডসেট বাজেট সেটা সিলেক্ট করতে পারবেন। দেন আমি যদি অ্যাডসেটে চলে যাই, অ্যাডসেট থেকে অ্যাডসেটের নাম দিতে পারবেন, কনভার্সন লোকেশন কি দিতে পারবেন। সাপোজ আমি ওয়েবসাইট দিলাম, পারফরমেন্স গোল দিতে চাচ্ছেন, আমি দিলাম সাপোজ ভিডিও ভিউ। এখান থেকে ডেইলি বাজেট কত দেবেন সেটা সিলেক্ট করতে পারবেন, ডেট সেট করতে পারবেন, এখান থেকে অডিয়েন্স সেট করতে পারবেন, ইন্টারেস্ট, এগুলো সব সেট করতে পারবেন। সিলেক্ট করে আপনারা যদি অ্যাডসেটে যান, এখান থেকে যদি হচ্ছে আপনি যে কোনো সিঙ্গেল ইমেজ বা ভিডিও ক্লিক করেন, সেখানে কিন্তু একটা প্রিভিউ এখানে দেখাবে। এটি এবার আপনি চাইলে খুব সহজেও এক্সপোর্ট পিডিএফ করে আপনার জন্য সেভ করে রাখতে পারবেন, যাতে আপনি ক্যাম্পেইন যখন শুরু করবেন তখন সেটাতে একটু চোখ বুলিয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য গত ৪ বছর যে সকল ক্যাম্পেইনগুলো করেছিলাম সেটা একটা ডিটেইলস সামারি আমি এখানে করেছি। এজ এ হচ্ছে আপনার আর্টিফ্যাক্ট হিসেবে এখানে আমি চাইলে পরের মাসের ডাটা অ্যাড করতে পারবো। তারপর এখন মে মাস পর্যন্ত এটা অ্যাড করা আছে, আমি চাইলে জুন মাসের ডাটা এখানে অ্যাড করব। তখন এই রিপোর্টটা চেঞ্জ হবে। ২০২৬-এ আমার কি অবস্থা ছিল, ২০২৫-এর কি অবস্থা, ২০২৪-এর কি অবস্থা ছিল, আমি চাইলে খুব সহজেই ইন্টারেক্টিভ ভাবে দেখতে পারি, এবং এই পুরো ডাটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে শেয়ারও কিন্তু করা আছে। এরপরে আমি হচ্ছে একটি বায়ার পার্সোনা বা আইডিয়াল কাস্টমার প্রোফাইল একটি ক্রিয়েট করেছি। যে কোনো ক্যাম্পেইন করার আগে আমার সেই ক্যাম্পেইনের একটি বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হয়। সেই বায়ার পার্সোনা আমি এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট করে এখান থেকে এক্সপোর্ট এস পিডিএফ দিয়ে আমি হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানিং করার আগে, অডিয়েন্স টার্গেট করার আগে এই বায়ার পার্সোনার রিপোর্টটি হচ্ছে আমি টেমপ্লেটটি ইউজ করে সেটি একটু দেখে নিই। দেন হচ্ছে এখানে আমার অ্যাড কপি জেনারেটর নামে আরেকটা আর্টিফ্যাক্টস করা আছে। এখানে আমি সব ইনফরমেশন দিয়ে জেনারেট কপি ক্রিয়েট করলে সে আমার জন্য হিউম্যানাইজ কপিও ক্রিয়েট করে দিচ্ছে। এর পাশাপাশি হচ্ছে একটি ডেইলি ম্যানেজমেন্ট ট্র্যাকারও আমার করা আছে অ্যাজ আর্টিফ্যাক্টস। এখান থেকে আমি আমার যত খরচ, ট্রানজ্যাকশন, রেগুলার ট্রানজ্যাকশন সেটা কোন ক্যাটাগরিতে পড়বে, এভাবে করে কিন্তু আমি একটি ডেইলি ম্যানেজমেন্ট ম্যানেজারও সিলেক্ট করে রেখেছি। তো আর্টিফ্যাক্টস ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনাদের এখান থেকে নিউ আর্টিফ্যাক্টে যেতে হবে। এখান থেকে হচ্ছে আপনি চাইলে দুইভাবে আর্টিফ্যাক্টস করতে পারেন, এটা হচ্ছে চ্যাট আর্টিফ্যাক্টস আর হচ্ছে কোয়ার্ক আর্টিফ্যাক্টস। কোয়ার্কের জন্য আপনার অবশ্যই কিন্তু একটি প্ল্যাটফর্ম থাকতে হবে ভিউচুয়ালারের। আপাতত আমি হচ্ছে চ্যাট আর্টিফ্যাক্টস দিয়ে জিনিসটাকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোডাক্টিভিটি টুলসের জন্য আর্টিফ্যাক্টস ক্রিয়েট করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন প্রোডাক্টিভিটি টুলসে, এখানে আপনাকে হচ্ছে ওকে একটি ফর্ম দিতে হবে যে আপনি কি বানাতে চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু ও আপনার জন্য একটি প্ল্যান কিন্তু খুব সহজেই বানিয়ে দিবে। ধরুন আমি একটি ডেইলি প্রোডাক্টিভিটি আর্টিফ্যাক্ট বানাবো। এখান থেকে আমি আমার ফর্মটি জাস্ট লিখিয়ে নিয়ে এখানে পেস্ট করে, এখানে যদি আমি বিভিন্ন মডেল আছে, ওপাস 8 হচ্ছে খুব দ্রুত কাজ করে, তো আমি ওপাস 8 দিয়েই এটাকে এন্টারে প্রেস করছি। দেখুন, জাস্ট ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই কিন্তু ক্লড আমার জন্য একটি কমপ্লিট আর্টিফ্যাক্টস কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। আমি এখন সিম্পলি এখান থেকে এই HTML ফরম্যাটটি ডাউনলোড করে রিভিউ করব। দেখুন, এটা হচ্ছে আমার সেই ডেইলি প্ল্যানারের ড্যাশবোর্ডটি। ডেইলি প্ল্যানারে যদি আসি, এখান থেকে আমি আমার ডেইলি টাস্কগুলো অ্যাড করতে পারবো, কোন ক্যাটাগরি, মিডিয়াম কি কাজের, ডেডলাইন কি আছে নোট দিতে পারবো। তারপর হচ্ছে আমার পোমোডোরো 25 মিনিট
করে আমি ফোকাস রেখে কাজ করব, 5 মিনিটের ব্রেক নিব অথবা 15 মিনিটের ব্রেক নিব। আমার হ্যাবিট যেগুলো আছে আমি হ্যাবিটগুলো এখান থেকে আমি কি করছি সেটা চুজ করব, নোটস রাখবো, আমার গোলসগুলো এখানে দেব, ক্যালেন্ডার আছে, অ্যানালিটিক্সগুলো এখান থেকে আমি দেখতে পারবো। তার মানে হচ্ছে কমপ্লিট একটি প্ল্যান কিন্তু এখান থেকে হচ্ছে প্লট কিন্তু আমার জন্য বানিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম ইন্টারেক্টিভ আর্টিফ্যাক্টগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এখন এটিকে পাবলিশ করে দিব, এটিকে পাবলিশ করে দিচ্ছি। এখনই আপনি চাইলে এই কপিটি নিয়ে যে কারোর সাথে শেয়ারও করে ফেলতে পারবেন বা আপনার ওয়েবসাইটেও কিন্তু আপনি এই জিনিসগুলো ইমবেড করতে পারবেন। আপনি যদি আপনার আর্টিফ্যাক্টসে চলে আসেন, আপনি দেখবেন যে এই যে এখানে দেখুন আপনার নতুন যে আর্টিফ্যাক্টস ছিল সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি ক্লিক করে আর্টিফ্যাক্টসে সহজেই কাজ করতে পারবেন। চাইলে আপনাদের আর্টিফ্যাক্টসগুলোকে এইভাবে হচ্ছে দেখাতেও পারেন। আপনাদের হোস্টিং এ যদি ফাইলগুলোকে আপনারা হোস্টিং এর ফাইলগুলো যদি আপলোড করে দেন তাহলে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটেও কিন্তু আপনি এই আর্টিফ্যাক্টসগুলো খুব সহজেই দেখিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ব্লগের টোটাল হচ্ছে প্লেলিস্টে হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।